হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ছেলেদের জন্য স্পেশালিস্ট কিছু ভালোবাসা বিষয় নিয়ে। তো ছেলেদেরকে বলছি, যারা প্রেম করো তারা আজ থেকে প্রেম করা বন্ধ করে দাও, ছেড়ে দাও। কারণ প্রেম হচ্ছে এমন একটা অসুখ বা রোগ, তার কোনো ওষুধ নাই। প্রেম হচ্ছে ক্যান্সার, প্রেম হচ্ছে হার্টের প্রবলেম, প্রেম হচ্ছে জ্বর। কারণ তুমি যে টাইমে নিজের লাইফ বানানো দরকার, ক্যারেক্টার বানানো দরকার, নিজে বানানো দরকার, সেই টাইমে তুমি প্রেম করছো, তুমি ধ্বংস হয়ে যাবে। বলে কেন ধ্বংস হবো? কারণ স্কুল লাইফে যে তুমি প্রেম করছো, সে প্রেম সবারই টিকে না। স্কুল লাইফে যাওয়া মানে কি নিজের শিক্ষা অর্জন করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, ন্যায় অন্যায়কে গুছিয়ে জানা, এটা ভুল, এটা ঠিক, এটাই শিক্ষা। তুমি কী করছো সেই টাইমটা না দিয়ে তুমি মেয়ের পেছনে টাইম দিচ্ছ, প্রেম করছো। আরে বাবা, প্রেম করতে মানো নাই, প্রেম করো, লেকিন ঠিক মেয়েকে প্রেম করো, ঠিক জায়গায় প্রেম করো। মেয়েটা আদৌ ঠিক ভালো কি না, মেয়েটা লালস আছে, লোভ আছে কি না, মেয়েটা আমাকে সারা জীবন আমার সাথে থাকবে বা আমাকে নিয়ে থাকবে বা চলবে কি না। এখনকার কিছু কিছু মেয়ে আছে তোমাকে কেন্দ্র করে তোমার কাছে লুটে নিচ্ছে পয়সা, আরও অন্যান্য কিছু মোবাইল। শোনা আমার কাছে মোবাইল নেই, ফোন করবো, তুমি মোবাইল দিয়ে দিচ্ছ। তোমার একটা চুড়িদার লাগবে, এটা দিয়ে দিচ্ছ। তার মা বাপরা আদেও কিছু জানে না। মা বাপ জানছে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে যাচ্ছে, আর সে মেয়ে ছেলে চলে যাচ্ছে বাগানে ঘুরতে, পার্কে, সিনেমাতে। সো গাইস বন্ধু, আমি ছেলে বন্ধুদের বলতে চাইছি, পয়সার অনেক দাম, পয়সাকে জমানো শিখো, জমাতে শিখো। এমন একদিন কাজে আসবে, সেই পয়সাই তোমার কাজে লাগবে, প্রেমিকা না। এখনকার কিছু কিছু মেয়ে আছে তোমাকে যে ঘটনাগুলো বললাম নিয়ে নিচ্ছে, ঠিক তোমার থেকে কোনো ধনী পরিবারের ছেলে যদি পাশে থাকে তার সাথে প্রেম করবে, তোমাকে ছেড়ে দেবে। কারণ কি? তোমার ভাঙা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে প্রেম হবে না, দুদিন কা প্রেম। আর দেখা যাচ্ছে তার বাপ পয়সাওয়ালা, তার বাপের 4টি গাড়ি আছে, বেটা আরন গাড়ি চালায়, স্ক্রিন টাচ বড় আইফোন। তোমাকে কোনো কারণবশত ঝগড়া লাগিয়ে তোমাকে ছেড়ে দেবে, আর তুমি তাকে নিয়ে আশা বাঁধলে, ঘর বাঁধবো তাকে নিয়ে আশা করবো, কিন্তু হবে না। সো গাইস, আমি বলতে চাইছি, নিজের জীবনটাকে বানাও, নিজের ক্যারেক্টারটা বানাও, নিজের পায়ে দাঁড়াও, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করো, নিজেকে ইনকাম করো, নিজেকে কামানো, পয়সা কামানো শিখো। মেয়ের পেছনে তুমি ঘুরবে কি? মেয়ে নিজে ঘুরবে তোমার পেছনে, মেয়ে তোমাকে নিজে এসে প্রপোজ করবে, মেয়ে মা এসে বলবে আমার মেয়েকে বিয়ে করো। সো গাইস, একটা শিক্ষাতে আমি শিখলাম, একটা কারণ দেখে আমি শিখলাম। আর একটা বন্ধু ছিল বোম্বাইয়ে, সে নিজে ভালোবাসতো একটা মেয়েকে, কলেজে পড়তো, তার জন্য, তার শিক্ষার জন্য নিজের পড়াশোনাকে বিসর্জন দিয়ে দিল, নিজেকে প্রতিষ্ঠা করা ভুলে গেল, নিজের লিভারের কাজে কোম্পানিতে নিযুক্ত হলো, যার টাকা আয় করত, সেই টাকা নিজের মাকে কিছু টাকা দিত, আর কিছু টাকা সে মেয়েটার পড়াশোনা লাগাতো। সেই মেয়েটা যখন ইঞ্জিনিয়ারিং পোস্টে হয়ে গেল, উঁচু পোস্টে, কিছুদিন পর বলল, তুমি কি করেছো আমার জন্য? কিসের ভালোবাসা তোমার, কি করেছো? কারণ হচ্ছে কি, এর টাকা নাই, পয়সা নাই, ও এখন বড় পোস্টে পেয়ে গেছে, ভালো ছেলেকে পেয়ে গেছে, একে ভুলে গেল। ছেলেটা কী হলো, নিজে ভাবছে যে আমি ওর জন্য অত কিছু করলাম, নিজের জীবন মানে নিজে ফাঁসি নিয়ে দিল। সো গাইস, আমি বলি, টাকা না থাকলে ভালোবাসাও নয়, পয়সা না থাকলে ভালোবাসা নয়। মেয়ে হচ্ছে সুখের পয়দা, যেখানে সুখ পাবে সেখানে উড়ে এসে বসবে, যেখানে সুখ পাবে না সেখানে ফুল করে উড়ে চলে যাবে। সো গাইস, আমি বলতে চাইছি, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করো, তারপরে প্রেম করো। এখন দিন সময় খুবই খারাপ, নিজের পায়ে নিজে কুড়ুল মারো না, আঘাত করবে, এই কথাই বলেছি।
যাকে প্রেম করবে তাকে যেন পাও, আর যাকে যদি না পাও তাহলে ওটা অসুখ, একটা ক্যান্সার। তো আমার কথাটা যদি কারো মনে আঘাত দেয়, খারাপ লাগে, তো আমাদের ছোটো ভাই হিসেবে ক্ষমা করুন। এবং এই কথাটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও ভালো লাগলে প্লিজ।